আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তৈরি করব মজাদার এই লোভনীয় রোস্ট। তো রোস্ট তৈরি করার জন্য আমি এখানে ১ কেজি মুরগিকে আমি ৪ পিস করে নিয়ে লেবুর রস দিয়ে নিয়েছি। এখন আদা, রসুন, জিরা বাটার সাথে লবণ, হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এই পর্যায়ে কিছুটা টক দই দিয়ে দিলাম। এখানে টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে ওটাকে আমি রেখে দিয়েছিলাম। এখানে যে রোস্টের মশলাটা পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে রেখে দিলাম। আসলে গুঁড়ো মশলাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। এখন কড়াইয়ে কিছুটা তেল নিয়ে আমি এই মুরগির পিসগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলাম। সেই তেলেই আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এখানে পেঁয়াজটা যখন লাল লালভাবে আসবে তখন তুলে নেবে। এখানে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিলাম, বাদাম বাটা দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার সাথে সাথে আসলে চটকে গিয়েছিল। এখানে একটু লবণ দিলাম, দিয়ে এখানে একটু গুঁড়ো মরিচ, হলুদ এবং আদা, রসুন, জিরা বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষলাম। এই যে এখানে রোস্টের মশলাটাকে যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। এ পর্যায়ে ফেটানো টক দই অ্যাড করে দিলাম। ফেটানো টক দই অ্যাড করার পর এখানে কিছুটা টমেটো সস দিয়ে নিলাম। টমেটো সস দেওয়ার পরে এখানে কিছুটা ১ চামচ আমি চিনি অ্যাড করে নিলাম। চিনি দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে কিছুটা দুধ অ্যাড করে দিলাম। দুধ দেওয়ার পরে এখানে আমি মুরগির মাংসের পিসগুলোকে আমি দিয়ে নিলাম। মুরগির মাংসের পিসগুলোকে দিয়ে নেওয়ার পরে এখানে কিছুটা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে বারবার আমি এটাকে ঢাকনা তুলে চেক করতেছিলাম যে আসলে মানে লেগে গেল নাকি তলায়। বাদাম দেওয়ার কারণে লেগে যায়। বেরেস্তা দিয়ে নামিয়ে দিলাম। আসসালামু আলাইকুম।